মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে আবারও পবিত্র রবিউল আউয়াল মাস পাওয়ার তৌফিক দান করেছেন। গত রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে অনেকেই ছিলেন, আজকে তারা আমাদের মাঝে নেই, আমাদের থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, অন্ধকার কবরের যাত্রী হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে দীর্ঘ 1 মাস নেক হায়াত দান করলেন, সুস্থতার সহিত নেক হায়াত দান করলেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূর্যোদয়ের পূর্বে যেমন সুবহ সাদিকের বিশ্বজোড়া আলোক রশ্মি আর দিগন্ত ভরা লালিমা পৃথিবীবাসীকে সূর্যোদয়ের সুসংবাদ দিয়ে থাকেন, ঠিক তদরূপভাবে নবুয়তের সূর্যোদয়ের সময় যখন ঘনিয়ে আসলো, তখন পৃথিবীর আনাচে কানাচে এমন সব অলৌকিক ঘটনাবলী ঘটতে শুরু করলো যেগুলোকে মুহাদ্দিসিন ও ঐতিহাসিকদের পরিভাষায় ইরহাসাত বলা হয়। রসুলের মা আমেনা বলেন, যখন রসুল আমার গর্ভে আগমন করেন, আমাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হলো, তোমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান পুরা পৃথিবীর পুরা বিশ্বের সর্দার হবে। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, তার নাম রাখবে মুহাম্মদ এবং তার জন্য বরকতের দোয়া করবে। আমেনা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে, তখন এমন একটি নূর প্রকাশিত হয়েছে যার দ্বারা সিরিয়া ও বুশরার সমস্ত রাজপ্রাসাদগুলো আমার সামনে উদ্ভাসিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমেনা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে কোনো সন্তান যখন গর্ভে আসে, মায়েদের যে কষ্ট হয়ে থাকে, মায়েদের যে বমি বমি ভাব হয়ে থাকে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসলেন, আমার তেমন কিছুই মনে হলো না, সাধারণ স্বাভাবিক অবস্থা। রসুলের দাদা আব্দুল মুত্তালিব পুত্রবধূকে ডাক দিয়া বলেন, পুত্রবধূ কি ব্যাপার? আমি বাইতুল্লাহর মোতাওয়াল্লি হিসাবে পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই, এমন কোনো দেশ নাই যেই দেশে আমি সফর করি নাই। উন্নত মানের তৎকালীন যুগের উন্নত যত দেশ রয়েছে সমস্ত দেশে আমি সফর করেছি।
যখনই আমি রাষ্ট্রীয় মেহমান হয়েছি, আমাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, আমাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করা হয়েছে এবং রাষ্ট্রের সবচেয়ে সুগন্ধিযুক্ত আতর আমাকে দেওয়া হয়েছে, আমি আতর ব্যবহার করেছি। কিন্তু মানুষ বলে আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা যে খুশবু ব্যবহার করে, ওই খুশবুর সাথে আপনার খুশবুর কোনো তুলনাই হয় না। এবং আমিও বুঝতে পারলাম যখন তুমি আমার সামনে আসলে, তোমার শরীর থেকে এত উঁচু মানে ঘ্রাণ আসতেছে, মনে হয় আমার খুশবু কোনো খুশবুই না। ব্যাপারটা কি? আমেনা ডাক দিয়া বলে, শ্বশুর আব্বা আমার, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমি যেখানে যাই, গোসলখানা গেলে গোসলখানায় আলো উদ্ভাসিত, সুগরানে উদ্ভাসিত হয়ে যায়, সুগরানে মুখরিত হয়ে যায়। রান্নাঘরে গেলে সুগরানে মুখরিত হয়ে যায়। বাথরুমে গেলে পুরা বাথরুম সুগন্ধে মুখরিত হয়ে যায়। যেখানে যাই সেখানে শুধু সুগরান আর সুগরান। এই সুগরান আমার নয়, এই সুগরানের কৃতিত্ব হলো আপনার নাতি মুহাম্মাদের। সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি যখন মুহাম্মদকে গর্ভে ধারণ করি, মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আমি যখন কূপ থেকে পানি উঠাইতে যাই, আপনারা জানেন আগে কিন্তু কূপ ছিল, কূপের সিস্টেম ছিল, কূপ থেকে পানি উঠাইতে হইতো কষ্টকর। তো এলাকার অন্য অন্য মহিলারা কূপ থেকে পানি উঠাইতে যায়, আমিও যাই। অন্য অন্য মহিলারা বালতি ফেলে কূপ থেকে পানি কষ্ট করে উঠায়, আর আমি যখন ওই কূপের পাশে যাই, অটোমেটিক কূপের পানিগুলো নিচ থেকে উপর দিকে উঠে আমার বালতি পরিপূর্ণ করে দেয়। আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তায় যখন আমার পায়ের নিচে পাথর পড়ে, পাথরগুলো মোমের মতো গলে যায়। আমার পায়ের নিচে যখন কাঁটা পড়ে, কাঁটাগুলো ফুলে পরিণত হয়ে যায়। আমার গর্ভে যখন বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সালাম করে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সালাম করে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সালাম করে। এমনকি আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে বের হই, রাস্তার চতুর্পাশে গাছপালা, তরুলতা, আমি আমেনাকে সালাম জানাই। আর আমি আমেনা যখন প্রখর রৌদ্রতে বের হই, আকাশের মেঘমালাগুলো এসে আমাকে ছায়া দান করে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, পিতার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আর নানার নাম ছিল আব্দুল ওয়াহাব। রাসূলের জন্ম যখন ঘনিয়ে আসলো, দুনিয়াতে আগমন করার সময় যখন ঘনিয়ে আসলো, আরবের লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, বলে, আব্দুল মুত্তালিব, আরবের মানুষেরা অনাবৃষ্টির কারণে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে কষ্ট পাচ্ছে।
আরব তো এমনি মরুভূমি এলাকা, বৃষ্টি না হইলে তো আরো কঠিন অবস্থা। অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো জ্বলে যাচ্ছে, আমাদের পশু পাখিদের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। আব্দুল মুত্তালিব, আপনি যেহেতু আমাদের সরদার, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। আব্দুল মুত্তালিব কেন? আব্দুল মুত্তালিবের 14 গোষ্ঠীর তো কি নাই, শক্তি নাই বৃষ্টির ব্যবস্থা করার। যদি বলে আমি বৃষ্টির ব্যবস্থা করতে পারবো না, তাহলে তো নেতাগরি ছুটে যাব। নেতাগো ভাব বেশি না, বাবুই তো আলাদা, তাদের হাব ভাবে তাদের আশপাশ দিয়ে চলার মতো না। মানে আমাদের বর্তমান সমাজের কথা বলতেছে, বর্তমান আমাদের সমাজের নেতাদের যে অবস্থা, কয়জন পাবেন আবু বকর ওমর, কয়জন পাবেন আপনার ওমর আপনার আব্দুল আজিজের মতো, কয়জন পাবেন কাসেম নানুতী রহমাতুল্লাহ আলাইহির মতো, কতজন পাবেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহের মতন, কতজন পাবেন ওবায়দুল ইবনে সিন্দি রহমাতুল্লাহ আলাইহের মতো, কতজন পাবেন আপনি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহের মতো, কতজন পাবেন আপনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির মতো, কতজন পাবেন আপনি খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহের মতো, কতজন পাবেন আপনি আল্লামা নূর হুসাইন কাসমি রহমাতুল্লাহ আলাইহির মতো, কতজন পাবেন আপনি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো, কতজন পাবেন আপনি আল্লাহর কুতুব শাহ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মতো, কতজন পাবেন আল্লাহর কুতুব ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহির মতো। আমাদের হাব বাপ দেখলে মনে হয় আমরা মানুষকে মানুষই মনে করি। আমাদের হাব বাপ ওটা বসা চাল চলন দেখলে আমরা মানুষকে মানুষই মনে করি না। অথচ আদর্শ ছিল, নিয়ম ছিল, আমি যত বড় হবে সে তত বেশি বিনয় হবে, সে তত বেশি মানুষের সাথে উত্তম আদর্শ কী করবে, লেনদেন করবে, ব্যবহার করবে। কিন্তু না, আমরা যারাই নেতা হই আমাদের নেতাদের দাপটে আলাদা, আমাদের নেতাদের চাল চলন ব্যবহারে আলাদা। তখন আর কাউকে চিনে না, তখন কাউকার মানুষকে মানুষ মনে হয় না। দেখেন আব্দুল মুত্তালিব বেচারা যদি বলে যে না আমি বৃষ্টি দিতে পারবো না, তাহলে তো নেতাগুলি থাকবে না, নেতাগুলি ছুটে যাবে। কিসের নেতা হয়েছে তুমি, বৃষ্টি দিতে পারো না? আব্দুল মুত্তালিব বললেন অমুক দিন অমুক সময় তোমরা ও দিয়ে ফাতেমা নামক উপত্যকায় উপস্থিত হবে। এই দিক দিয়ে আব্দুল মুত্তালিব ওই জমানার বড় পাদ্রী ছিল, সবচেয়ে বড় গণক ছিল। কারণ আমার আপনার নবীর আলোচনা তাওরাতও আছে, জাবুরও আছে, ইনজিলও আছে। কোন দিন কোন সময় নবী দুনিয়াতে আগমন করবে সে কথাটুকু উল্লেখ আছে। আব্দুল মুত্তালিব সরাসরি চলে গেলেন ওই জমানার সবচেয়ে বড় গণক যিনি, সবচেয়ে বড় পাদ্রী যিনি, তার নিকটে চলে গেলেন। গিয়ে বললেন হে পাদ্রী, গণনা করে দেখো আমার নাতি মুহাম্মদ দুনিয়াতে আগমন করার সময় হয়েছে কিনা। পাদ্রী তাওরাত কিতাব হাতে নিয়ে দেখলেন যে হ্যাঁ মুহাম্মদ দুনিয়াতে আগমন করার সময় হয়ে গিয়েছে। যে আজকের রাত্রে শুভে সাদিকের সময় পৃথিবীকে উদ্ভাসিত করে আলোকিত করে দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী দুনিয়াতে আগমন করবেন। আব্দুল মুত্তালিব শুভে সাদিকের পূর্বেই বৌমার ঘরের সামনে উপস্থিত।
বলতেছে আমার নাতি আমার কাছে দাও। আমেনা বলতেছে একটু অপেক্ষা করুন, আপনার নাতিকে আপনার কোলে দিতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেন, আমার প্রিয় পুত্র মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আগমন করার সময় অন্যান্য সন্তানদের যে অবস্থা হয়ে থাকে, যে দুর্গন্ধ হয়ে থাকে, বলে আমার নবী আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করে ভূমিষ্ঠ হওয়ার সময় বিন্দু পরিমাণ কোনো দুর্গন্ধ ছিল না। অন্যান্য সন্তানেরা যখন দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আসার পরে তাদের নাভি কাটতে হয়, অর্থাৎ নাভির সাথে যে আপনার থাকে নাভি কাটতে হয়, নাভি কাটার প্রয়োজন পড়ে। কিন্তু আমার আপনার পানের নবী কুদরতিভাবেই মার পেট থেকে নাভি কাটা অবস্থায় আগমন করেছেন। দুনিয়াতে আসার পর সন্তানদেরকে মুসলমানি করানো হয়, মুসলমানি করাতে হয়। কিন্তু আমার আপনার পানের নবী, দু জাহানের নবী, কান্ডারি নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুদরতিভাবেই মার পেট থেকে মুসলমানি করা অবস্থা দুনিয়াতে প্রেরণ করেন। দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের শরীরে বিভিন্ন রক্ত, বিভিন্ন ময়লা আবর্জনা লেগে থাকেন। আমেনা বলতেছেন না না না, আমার নবী এত পরিষ্কার এত স্বচ্ছভাবে দুনিয়াতে আগমন করেছেন, অন্যান্য সন্তানদের মতো তিনি ছিলেন না। নবী যখন দুনিয়াতে আগমন করলেন, পৃথিবীতে আগমন করলেন, জমিনে মার পেট থেকে পড়লেন, জমিনের উপর দুনো হাত দ্বারা তিনি ঠেক লাগালেন, ভর দিলেন এবং এক মুষ্টি মাটি নিয়ে তিনি আসমানের দিকে তাকাইলেন। বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য রাওয়ায়াতে পাওয়া যায় রসুল মার পেট থেকে এসেই নামাজের সুরতে আত্তাহিয়াতুর সুরতে বসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তারা যখন ইশারা করলেন, রসুলের হাতের ইশারায় পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়। আমেনা এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে কাপড় পেঁচিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিলেন। এবার দাদা আব্দুল মুত্তালিব এক দৌড়ে ও দিয়ে ফাতেমা নামক উপত্যকায় চলে গেলেন, যেখানে লোকজন আগে থেকে জমা হয়ে আসেন। আমাদের নেতা বলছে বৃষ্টি দিবে। সমস্ত লোকেরা অপেক্ষমান, সকলে কানা ঘোষা শুরু করে দিয়েছেন যে আব্দুল মুত্তালিব কিভাবে বৃষ্টি দিবে। আব্দুল মুত্তালিব তো বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আব্দুল মুত্তালিব 14 গোষ্ঠী বৃষ্টি দিতে পারবে না। যে সময় দিয়েছে সময় ওভার হয়ে গিয়েছে। লোকেরা এদিক সেদিক তাকাচ্ছে যে আমাদের নেতা আসতেছে কিনা। হয়ে গেলে ইমাম সাহেব হোক, বক্তা হোক, আর যে কেউ হোক, নেতা হোক, যদি না আসে লোকদের মধ্যে একটা বিরক্তির ভাব চলে আসে এবং লোকেরা এদিক সেদিক তাকাইতে থাকে। কিরে সময় হয়ে গেল, এখনও তো ইমাম সাহেব আসে নাই, এখন তো নামাজে দাঁড়াচ্ছে না। সময় হয়ে গেল, টাইম দিছে 10টা বাজে, এখনও আমাদের প্রধান অতিথি এখনও আসে নাই। সময় হয়ে গেল, নেতাজি সময় দিছে আমাকে 11টা বাজে, এখনও আমার নেতার আসার খবর নাই। তো নেতা তো মনে করে যে না, আমার নিয়ে কেউ সমালোচনা করবে না, কিন্তু ঠিকই সমালোচনা করে। হয়তো নেতার সামনে সমালোচনা করে না, নেতার পিছনে ঠিকই সমালোচনা করে। নেতার কি নাই, টাইমের কোনো কি নাই, ঠিক নাই, ওয়াদার কোনো ঠিক নাই। বক্তার টাইমের কোনো কি নাই, ঠিক নাই, ওয়াদার কোনো ঠিক নাই। আসে না বক্তারা, টাইম দিয়ে একটা আসে আর 1 ঘন্টা 2 ঘন্টা পরে।
এগুলা ঠিক না। ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াদা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমার রসুল একবার এক ইহুদির সাথে ওয়াদা করেছিলেন যে অমুক সময় অমুক মুহূর্তে মসজিদে আমি তোমাকে সাথে কি দেবো, সাক্ষাৎ দিব, অমুক সময় আইসো, তোমার সাথে কথা বলব। ও ইহুদির বাচ্চা বাড়িতে যাওয়ার পরে ভুলে গেলেন, অথবা ইচ্ছা করে সে গাদ্দারি করলো রসুলের সাথে। রসুল তো এখানে মসজিদে বসে আছে, এশার নামাজ পড়ে ফেলছে, এশার নামাজের পরে রসুলের বাসায় যাওয়ার কথা, বাসায় যাচ্ছে না। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন যে রসুল এখনও আসতেছে না কেন। সাহাবায়ে কেরাম এসে দেখলেন যে রসুলের মসজিদে বসা। জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এশার নামাজ তো পড়ে ফেলেছেন, আপনি এখনও কেন মসজিদে বসে আছেন? রসুল বললেন, আমি এক ইহুদির সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছি, এক ইহুদিকে আমি সময় দিয়েছি এশারের পরে তার সাথে আমি কথা বলবো। ইহুদিও বলেছে সে এশার নামাজের পরে আসবে, কিন্তু সে এখনও আসতেছে না। যেহেতু আমি তার সাথে ওয়াদা করেছি, আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। এই ইহুদি প্রায় গভীর রজনীতে আসলেন, অনেক রাত্র হয়ে গেল, আসছেন। আয়সা দেখে আমার আপনার প্রাণের নবী তিনি মসজিদে বসা আছেন। সুবহানাল্লাহ। ইহুদি রসুলকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখনো মসজিদে বসে আছেন? বলতেছে, হ্যাঁ, আমি তোমার সাথে ওয়াদা করেছি, তোমার সাথে প্রতিশ্রুতি দিয়েছি, আমি তোমাকে সাথে কথা বলবো। সুতরাং কোনো মুমিন তার ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। রসুলের এই আদর্শ দেখে ওই ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ান, কালিমা পড়াই আমাকে মুসলমান বানিয়ে দিন। রসুল ওই ইহুদিকে কালিমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলের হাতে হাত রেখে ওই ইহুদি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল রসুলের আদর্শ। আমার আপনার আদর্শ, আমরা ওয়াদা করি, মুহূর্তে ওয়াদা ভঙ্গ করি। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা ঈমানা লিমান লা আহদা লাহু। যার ঈমান নাই তার আমানত নাই, যার অঙ্গীকার রক্ষা নাই তার ঈমান নাই। ওয়াদা যারা রক্ষা করে না সে কেমন যেন মুসলমান নয়। এই জন্য ওয়াদা রক্ষা করার কথা কোরআন হাদিসে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে, গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে যে ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদার হেফাজত করতে হবে। আব্দুল মুত্তালিব টাইম দিলেন কথার কথা, সকাল 10টা বাজে আমি অতি উপত্যকায় উপস্থিত হব। সকাল 10টা বেজে গেল, নেতার কোনো খবর নাই। হঠাৎ নেতা যখন অনেক সময় চলে গেল, ওদে ফাতেমা নামক উপত্যকায় উপস্থিত হয়ে গেলেন। হাজার হাজার লোক নেতাজির জন্য অপেক্ষমান। আমার আপনার নেতা আসবে, নেতা বৃষ্টির ব্যবস্থা করবে। আব্দুল মুত্তালিব সুজা, আমার আপনার প্রাণের নবী, দু জাহানের নবী, কান্ডারি নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে সুজা ওদি উপত্যকায় চলে গেলেন।
গিয়ে কোনো কথা নাই, কারোর সাথে কোনো কথা নাই, সরাসরি ইতিহাস প্রমাণ করে, সিরাতের কিতাবগুলো প্রমাণ করে আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে তুলে ধরলেন। আব্দুল মুত্তালিব আমার আপনার প্রাণের নবীকে আসমানের দিকে তুলে ধরে বললেন, হে আল্লাহ, আমার সম্প্রদায়ের লোকেরা আমার কাছে বৃষ্টির প্রার্থনা করেছেন, আমি জানি তুমিও জানো আমার বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমার বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা নাই, বৃষ্টি আমি দিতে পারবো না। আমিও বিশ্বাস করি তুমি যদি বৃষ্টি না দাও কেউ বৃষ্টি নামাইতে পারবে না। হে আল্লাহ, এই যে দু জাহানের নবী, মায়ের নবী, আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার হাবিবের বন্ধুর উসিলায় আজকে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দিন। ইতিহাস প্রমাণ করে আব্দুল মুত্তালিব যখন রসুলের উসিলা দিয়া দোয়া করলেন, আব্দুল মুত্তালিবের দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। উসিলা দিয়া দোয়া করা জায়েজ আছে, এটা আমাদের একদল ভাইরা মানে না। কোনো কিছুর উসিলা দিয়া দোয়া করা এটা আমাদের একদল ভাইয়েরা কি করে না, মানে না, বিশ্বাস করে না। এটা কিন্তু বুখারী শরীফেরও হাওলা। আপনার 3 জন ব্যক্তি গুহাতে আটকা পড়ছিলেন, তখন 3 জন ব্যক্তি তারা তাদের নেক আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে ওই কঠিন মুসিবত থেকে, গুহার ভিতর থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের দোহাই দিয়া দোয়া করা কি আছে, জায়েজ আছে। আমরা বলি না আল্লাহ আমার নবীর উসিলায় কি করে দোয়াটা কবুল করে নেন, হ্যাঁ, সাহাবায়ে কেরামের তোফাইল আমাদের দোয়াটা কবুল, অমুল বুজুর্গের উসিলায় আমাদের দোয়াটা কবুল করেন, আল্লাহ কোরআন খতমের উসিলায় আমার দোয়াটা কবুল করেন। আমরা বলি না, এটা কি আছে, জায়েজ আছে, এটা না জায়েজের কিছু না। এটা আমাদের একদল ভাইরা শিরিক বলে থাকে। তাহলে নেক আমলের দোহাই দিয়ে, নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা কি আছে, জায়েজ আছে, যেটা বুখারী শরীফে আপনার 2য় খণ্ডতে বর্ণনা পাওয়া যায়। এবং এই আব্দুল মুত্তালিবের এই ঘটনাও প্রমাণ করে যে আব্দুল মুত্তালিব রসুলের দোহাই দিয়ে, রসুলের প্রার্থনা দিয়ে তিনি দোয়া করেছিলেন, আর আল্লাহ রসুলের উসিলায় আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, দু জাহানের কান্ডারি নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, বলতেছে পারস্যর ওই জলরাশি যেটা আপনার কখনো পানি ফুরাইতো না, যেটা কখনো পানি ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে ওই নদী পানি পরিপূর্ণ হয়ে গেল। এবং পারস্যের ওই অগ্নিকুণ্ড, ওই আগুন, যে আগুন 1000 বছর ধরে চলতেছিল, চলমান ছিল, জ্বলতেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের সাথে সাথে পারস্যের ওই অগ্নি নিভে গিয়েছে। রসুলের আম্মা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে যখন আসলেন, এমন একটি আলো, এমন একটি নূর বিস্ফোরিত হলো, এমন একটি নূর চমকাইলো, যার কারণে পুরা পৃথিবী রাসূলের মার সামনে উদ্ভাসিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। তিনি হলেন আমার আপনার নবী, তিনি হলেন আমার আপনার প্রাণের নবী। এই নবী, বিশ্ব নবী, দু জাহানের কান্ডারি নবী, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমার আপনার নিকটে আগমন করেন। এটা হলো রবিউল আউয়াল মাস। আমরা কিন্তু আরবি মাসের কি রাখি না, হিসাবও রাখি না। আজকে আমরা ইংরেজি নিয়ে যতটা পড়ে থাকি, আমরা যে বাংলা ভাষাভাষী, আমাদের ভাষা কি বাংলা ভাষা। আমার মনে হয় না যে জিজ্ঞাসা করা হয় আজকে বাংলা মাসের কত তারিখ, হাতে গোনা 4-5 জন লোক ব্যতীত কেউ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? তো আমরা মাতৃভাষার গুরুত্ব কতটুকু,
আমার আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে তার স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ করেছে। প্রত্যেক নবীকে তার স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ করেছেন, কারণ নবী হবেন তিনি পুরা উম্মতের কি হবেন, সর্দার হবেন। নবী উম্মতের কাছে দাওয়াত পৌঁছাবেন। নবী যদি তার স্বজাতির ভাষা না জানে তাহলে উম্মতের কাছে দাওয়াত পৌঁছাবেন কিভাবে? তো আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাংলা ভাষার আমাদের খবর নাই, বাংলা তারিখ আমাদের খবর নাই। তো বাংলা ভাষাভাষী হিসাবে তো কমপক্ষে আমাদের বাংলা ভাষাটা বা বাংলার তারিখটা জানা থাকা দরকার। আর কমপক্ষে আরবি ভাষা, আরবি তারিখগুলো, আরবি মাসগুলো আমাদের জানা থাকা মুসলমান হিসাব আমাদের কর্তব্য। এই জন্য প্রত্যেক মাসে আমাদের কী রাখতে হবে, হিসাব রাখতে হবে। কোন মাস গেল আরবি, কোন মাস গেল, কোন মাস আসলো, কোন মাস শুরু হয়ে গেল, আমাদের কী রাখতে হবে, হিসাব রাখতে হবে। কারণ আমার রসুল, আমার আপনার প্রাণের নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী, তিনি বলতেছেন আমি আরবি ভাষাকে তিনটি কারণে পছন্দ করি, মহাব্বত করি, ভালোবাসি। আরবি ভাষাকে রসুল তিনটা কারণে কি করেন, ভালোবাসেন। আহিব্বুল আরব লিসালাসিন লিআন্নী আরবিয়্যুন ওয়াল কুরআনু আরবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন। এক নম্বর কারণ রসুল বলতেছেন যে আরবি ভাষাকে ভালোবাসার এক নম্বর কারণ হলো আমি নবী স্বয়ং আরবি ভাষাভাষী। আমার ভাষা, আমার মাতৃভাষা আরবি ভাষা, যেহেতু আমার মাতৃভাষা আরবি ভাষা, এই জন্য আমি আরবিকে মহাব্বত করি। সুতরাং আমরা যেহেতু বাংলা ভাষার অধিকারী, আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ভালোবাসবো, বাসবো ইনশাআল্লাহ। 2 নম্বর, ওয়াল কুরআনু আরবিয়্যুন, কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। কোরআনের ভাষাটাও কি আরবি ভাষা। তাহলে আমরা আরবিকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, কোরআনের মহাব্বতে আমরা আরবি ভাষাকে ভালোবাসবো। 3 নম্বর, ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন, এবং সমস্ত জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা। বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন আমরা তো বাংলা ভাষায় কথা বলি, আমরা আবার জান্নাতে গেলে আরবিতে কেমনে কথা বলবো? আল্লাহ তাআলা কি আমাদেরকে আরবি বলা যদি সুযোগ করে দেবে, তৌফিক দেয়, অসম্ভবের কিছু আছে? হ্যাঁ, যে আল্লাহ বাংলা ভাষা আমাকে আপনাকে কথা বলাচ্ছেন, ওই আল্লাহ কি আরবি ভাষা আমাকে আপনাকে কথা বলাতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে আমরা আরবি ভাষাকে মহাব্বত করব, ভালোবাসবো কয়টি কারণে? 3টি কারণে। 1 নম্বর হলো রসুলের ভাষা আরবি, কোরআন আরবি ভাষা অবতীর্ণ হয়েছে। 2 নম্বর হলো আমরা যখন মৃত্যুবরণ করার পরে জান্নাতে চলে যাব, সমস্ত জান্নাতবাসীদের ভাষা হবে আরবি ভাষা। এই জন্য আমরা কি করব, এই আরবি ভাষাকে ভালোবাসবো এবং আরবি মাসের হিসাব রাখবো, যে আরবি মাসের কোন মাস গেল, কোন মাস আসলো, কোন মাস চলতেছে, কত তারিখ চলতেছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আহসু হিলাল আলী শাবান আলী রমাদান, যে তোমরা কি করো, আরবি মাসগুলোর হিসাব রাখো। শাবান মাসের কতদিন গেল, কতদিন বাকি আছে, রমজান মাসে কতদিন বাকি আছে, এরকম হিসাব রাখো। এবং প্রত্যেক মাসে আপনার যখন চাঁদ উঠবে, চাঁদ দেখে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন।